তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো লেবু গাছটাতে কত সুন্দর ফুল এসছে। তো তোমাদের দেখাবো আমি আগে থেকেই কি কি ট্রিটমেন্ট লেবু গাছের ওপর করেছি, তো সেটাই মানে বলবো। তো দেখো জানুয়ারি মাস থেকে আমি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি 10 দিন অন্তর অন্তর একটা করে ফাঙ্গিসাইড আমি স্প্রে করে দিয়েছি। আর কারণ ফাঙ্গিসাইডটা দিয়েছি যে এত পরিমাণ কুয়াশা পড়েছে, তো রৌদ্রের সূর্যের তাপটা খুব একটা ছিল না, তো এই সময় ফাঙ্গাসের সংক্রমণ হবে। তো তার জন্য 10 দিন অন্তর অন্তর আমি একটা করে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। আর 15 দিন অন্তর অন্তর কাকা পেস্টিসাইড স্প্রে করেছি, কারণ পোকামাকড় আক্রমণ হবে। তো তার জন্য আমি একটা কাকা পেস্টিসাইড দিয়ে দিয়েছি। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমি প্লানোফিক্স 4 ফোঁটা করে 1 লিটার জলে দিয়ে ভালো করে স্প্রে করেছি। গাছটা পুরোটাই আমি ভালো সুন্দরভাবে স্প্রে করে দিলাম। তো প্লানোফিক্স সেকেন্ড ডোজ আমি 20 দিন পরে আবার স্প্রে করব, কারণ এটা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে করেছি, সেই অনুযায়ী আমি 20 দিন পরে আমি আবার প্লানোফিক্স স্প্রে করতে হবে। তো লেবু গাছের ফুল ঝরে যাওয়া এতে আটকাবে প্লানোফিক্স। তো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমি অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড, তো মাইক্রো নিউট্রিয়েন্ট মোমাবিন 1 গ্রাম জলে মিশিয়ে স্প্রে করব। প্রতিটাই 1 গ্রাম করে নেব, নিয়ে আমি স্প্রে করব। সেকেন্ড ডোজ আমি ফুল একটু বড় হলে দেব, কারণ অ্যামিস্টার টপ ও ব্রোন জিঙ্ক দিতে হবে, কারণ ব্রোন দিলে তো ফুলগুলো দাঁড়াবে, এগুলো ফুল মানে ঝরে যাওয়া আটকাবে। তো ব্রোনটা তার জন্য দেব 1 গ্রাম করে মিলিয়ে দিতে হবে। আর কচি পাতা বেরোলে আমি একটা পেস্টিসাইড কাকা আবার জৈবভাবে আমি দেব, কারণ ফুল ফুললে দেওয়া চলবে না, কারণ এগুলো পরাগ মিলন হবে না। ফুল ফুললে কোনো পেস্টিসাইড দেওয়াই চলে না। তো জানুয়ারি মাসে আমি গাছে খুব অল্প পরিমাণে জল দিয়েছি, কারণ জল দিলে তো এগুলো গাছে মানে ফুল আসা আটকাবে। তো তার জন্য গাছগুলো খুব শুকিয়ে দিয়েছিলাম। তো ফুল যখনই ফুটেছে তখনই জল দিতে হবে, কারণ ফুলগুলো ফোটার পরে জল না দিলে তো ফুলগুলো সব শুকিয়ে ঝরে যাবে। তো এর জন্য দিতে হবে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এরপরে আমি বুস্টারও দিয়েছিলাম। তো বুস্টারও দিয়েছিলাম যাতে ফুলটা খুব সুন্দরভাবে বেরোয়। তো 1 লিটার জলে 1 ফোঁটা করে দিয়েছি বুস্টার। তো বুস্টারটা স্প্রে করে আমার খুব সুন্দর ফুল চলে এসছে। তো দেখছো তো গাছ ভর্তি ফুল হয়েছে। তো এরপরে গুটি সেট হওয়ার পরে আমি আবার তোমাদের ট্রিটমেন্ট দেখাবো যে গুটি সেট